গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে চন্দননগরে রৌনক গড়াই। তার প্রাপ্ত নম্বর 492। মেধা তালিকায় ষষ্ঠ স্থানে হুগলি জেলা থেকে স্থান লাভ করেছে দুজন। তাদের প্রাপ্ত নম্বর 492। চন্দননগর অরবিন্দ হাই স্কুলের ছাত্র রৌনক গোড়াই। বাড়ি চন্দননগর সুরপাড়া এলাকায়। ইঞ্জিনিয়ার হতে চায় রৌনক। রৌনকের মা দীপালি গোড়াই জানান, উচ্চ মাধ্যমিকের আশা রেখেছিলাম ভালো ফল করবে, কিন্তু 96% পেয়ে কোন রকম মেধাবী তালিকায় স্থান অধিকার করতে পারিনি। তাই এবারে আর আশা রাখেনি। পড়াশোনার ব্যাপারে কোনোদিনও বলতে হয়নি কিছু। মাঝে মধ্যে গল্পের বই পড়তে ভালোবাসতো রৌনক। তখনই বলতে হতো গল্পের বইটা ছেড়ে পড়ার বইয়ের কথা, কারণ ও যখন যেটা পড়তো সেটা শেষ না করে উঠতো না। বাংলাটা রৌনকের বাবাই পড়াতেন, স্কুলের সহযোগিতাও ছিল। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় সে, আমরা কোনোদিন কিছু বলিনি। ওর যেটা পছন্দ সেটাই ও করুক। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেন রৌনক। এ বিষয়ে রৌনক কি জানাচ্ছেন শুনবো। এই রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত এবং আমি ভাবতে পারিনি এই প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে, ভালো হবে। আশা ভালো হবে, 90% এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ক ঘন্টা করে পড়তে তুমি? দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন কেমন নিয়েছো? প্রিপারেশন যেই আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো করেছি। কি বলবে এখনকার ছেলে মেয়েদেরকে, কি বলবে? এখনকার ছেলে মেয়েদের আমি বলতে চাইছি যে ঠিক মতো পড়লে সবকিছু করা যেতে পারে। যে কোনো কিছু যে করা যাবে না এরকম কিছু নয়। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব আমাকে খুবই সাহায্য করেছে। কতজন টিচার ছিল? ওজন টিচার ছিল, এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্যই একজন ছিল, এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক নানাভাবে। অন্যদিকে রৌনকের পরিবারের থেকে কি বলছেন শুনবো। ভালো, আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে, তার ফল পেয়েছে, এটাই আনন্দ। আর ছেলে কতক্ষণ পড়তো আর কি? পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্ট ভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছা হতো পড়তো। ঘুমটা একটু বেশি, ও ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম আর কি। বলতে হতো পড়ার কথা? পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর বই পড়ার থেকে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটাই ওর মাথায় কখনো থাকে না। ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে। ও কখনোই ভাবে না যে আমাকে পরীক্ষায় এত নম্বর পেতে হবে, ওরকম কোনো ছোট থেকে কোনোদিনই ভাবে না। ও খালি ভাবে আমি যেটা নতুন পেলাম আমাকে সেটা জানতে হবে। ওই জানাটা ওর আগ্রহটা বেশি আছে জানার দিকে। ভালোভাবে পেয়েছিলাম, কিন্তু 10-এর মধ্যে আশা করো না। কি ইচ্ছা? ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে যে সমস্ত কর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করেছে তাদের বিশেষভাবে সম্মান জানালো তারকেশ্বর পৌরসভা। তারকেশ্বর পৌরসভার উদ্যোগে পৌরসভার ডেঙ্গু ম্যালেরিয়ার রোগ প্রতিরোধের টিম মেম্বার ও নির্মল বন্ধু, নির্মল সাথী সহ বিভিন্ন সাফাই বিভাগের কর্মীদের সেরা সম্মান প্রদান করা হয়। রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে এবং তারকেশ্বর পৌরসভার উদ্যোগে পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর পুতুল ভট্টাচার্য, প্রদীপ সাহা, অমরেন্দ্রনাথ সামুই, পৌর সাফাই বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহন চ্যাটার্জি, স্বাস্থ্য ও সাফাই বিভাগের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। অনুষ্ঠানের ভালো কাজের নিখিলে স্বাস্থ্য, সাফাই, ডেঙ্গু ম্যালেরিয়ার রোগ প্রতিরোধ সচেতনতায় টিম মেম্বারদের মধ্যে থেকে কমপক্ষে 23 জনকে সেরা
সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কি বলছেন শুনবো। আমরা এইভাবে আমরা মিটিং করেই থাকি প্রতি বছর। আর এই বছরে আমরা সেরা পুরস্কার বিতরণ করছি, জানি সব থেকে ভালো কাজ যারা করেছে আমার অফিসের স্টাফ থেকে শুরু করে আমাদের হেলথের স্টাফ থেকে শুরু করে আমরা কর্মবন্ধু যারা আছে তাদেরকে নিয়ে নির্মল সাথী নির্মল বন্ধু তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে সেরা মানে একটা কম্পিটিশন থাকলে কাজ ভালো হয়, সেই হিসেবে আমরা কিন্তু কাজটা আমরা করছি। আজকে আমাদের মোট 22 জনকে আমরা দিলাম। আমাদের মোটামুটি ধরুন 120-25 জনের মধ্যে আমরা এই 22 জনকে সেরা প্রথম, সেকেন্ড এবং থার্ড আমরা মূল্যায়ন করলাম। আমাদের যারা অফিসার আছে, যারা আমাদের হেলথের অফিসার আছে, যারা আমরা নিজেরা ফিল্ডে আমরা কাউন্সিলর থেকে শুরু করে আমাদের প্রেসিডেন্ট আছে কনজারভেন্সি এবং আমি নিজে আমাদের অফিসার সকলে মিলে আমরা রাস্তায় বেরিয়ে দেখি কে ভালো কাজ করছে কে খারাপ করছে, এটা বরাবর আমরা দেখি। তারা দেখে আমাদের কনজারভেন্সির সুপারভাইজার আছে তারাও দেখে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি। এরপরেও আমরা এটা কি কোনো বিভাগ আছে মানে কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা যেরকম কনজারভেন্সি আলাদাভাবে আমরা পুরস্কার বিতরণ করি। আর ঠিক এই আমাদের যে নির্মল সাথী নির্মল বন্ধু থেকে শুরু করে যারা এই কাজ করে তাদেরকে আমরা আলাদা ভাগ করে আমরা পুরস্কার বিতরণ। আমাদের হেলথের একটা ডিপার্টমেন্ট আছে, হেলথে আমরা আলাদাভাবে দিয়েছি। কতজন ছিল এই টোটাল কর্মীদের মধ্যে সংখ্যাটা? আজকে আমাদের মোটামুটি ধরুন 120-22 জনের মতো ছিল। তাদের মধ্যে কতজন এই আমরা 22 জনকে দিতে পেরেছি। কোন ওয়ার্ডে? হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পোস্ট থাকলেও আলো জ্বলে না, আজও বর্ধমানে জামালপুরে বাসিন্দারা অন্ধকারে। ল্যাম্পপোস্টে লাইট থাকলেও নেই কোনো আলো। সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকার সারা রাস্তা, অসুবিধায় নিত্যযাত্রীরা। পূর্ব বর্ধমানে জামালপুর থানার অন্তর্গত আছাপুর চৌমাথা এলাকা সাধারণ মানুষের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু সন্ধ্যা নামতেই অন্ধকার নেমে আসে চারিদিকে। রাস্তার দুদিকে সুবিশাল ল্যাম্পপোস্ট, তাতে রয়েছে বিশাল লাইট, কিন্তু দীর্ঘদিন ধরে বসানো হলেও এখনো দেখা নেই সেই ল্যাম্পপোস্টের আলো। সন্ধে নামতেই চারিদিকে হয়ে যাচ্ছে অন্ধকার, অসুবিধায় পড়তে হয় নিত্যযাত্রীদের। অন্ধকার নামার পর যে কোনো সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অবিলম্বে লাইটগুলো সচল করার হোক দাবি জানাচ্ছেন তারা। এই বিষয়ে সাংবাদিকদের কি বলছেন শুনবো। অসুবিধা হচ্ছে বলে যান চলাচল তো অনেক অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে জায়গায় নানা রকম গর্ত করে রেখে দিয়েছে, তো সেক্ষেত্রে অনেক কিছু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে না। উপরন্তু জায়গাটা খুব ভালো জায়গা, সেক্ষেত্রে অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছে যে লাইটটা চালু হবে, কিন্তু আমি পর্যন্ত সেটা হয়ে ওঠে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যত শীঘ্রই লাইটটা চালু হবে, যান চলাচলের দিক দিয়ে অনেকটা সুবিধা হবে, জনসাধারণের দিক দিয়েও সুবিধাটা অনেকটা হবে। দোকান নেমে গেলে সমস্যা তো সবারই, শুধু আমাদের গাড়িওয়ালা বলে নয়, সবার ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে।
জামালপুরের ছাত্রী শ্রেষ্ঠা সিংহ রায় মাধ্যমিকে 645 নম্বর পেয়েছে। সম্বর্ধনা জানালো ব্লক সভাপতি থেকে পঞ্চায়েত প্রধান। জামালপুরে গুড়েঘর হাই স্কুলের ছাত্রী শ্রেষ্ঠা সিংহ রায় মাধ্যমিক পরীক্ষায় 645 নম্বর পেয়েছে। তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধিত করেন ব্লক সভাপতি মেহমুদ খান, ছিলেন ঝাড়গ্রামের পঞ্চায়েত প্রধান নূরজাহান বিবি, উপপ্রধান বীরেন্দ্রনাথ সি, ঝাড়গ্রামের অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা। শ্রেষ্ঠাকে উত্তরীয় পরিয়ে দেয়া ও একটি ফুলের তোড়া, একটি পেন, এক প্যাকেট মিষ্টি এবং সুন্দর একটি মেমেন্টো উপহার হিসেবে দেয়া হয়। এ বিষয়ে মেহমুদ খান কি বলছেন শুনবো। অন্যদিকে আলাউদ্দিন বাবু কি জানাচ্ছেন শুনবো। বিষ্ণুবাড়ি গ্রামে কি হলো আজ? এই এবারে মাধ্যমিক পরীক্ষায় আমাদের এই গ্রামের একটি মেয়ে শ্রেয়া সিংহ রায় খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সম্বর্ধনা দিতে এসেছি। আচ্ছা, ও শেষটা কি বলছেন শুনে নেব। জামালপুর চকদিঘি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অন্যান্য জেলার পাশাপাশি আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হলো শৈবতীর্থ তারকেশ্বরে। আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হলো তারকেশ্বরে নতুন বাস স্ট্যান্ডে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কর্মসূচি আঁচল অঞ্চলে রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই তারকেশ্বর বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবার পর তারকেশ্বর পৌর এলাকার নতুন বাস স্ট্যান্ডে অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের আহ্বানে তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন INTTUCর সভাপতি চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য পৌর কাউন্সিলর নেতৃত্ববৃন্দ এবং এলাকার মহিলারা। এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাগুলিকে তুলে ধরেন এবং আগামী 26-এ নির্বাচনের দিদির হাতকে শক্ত করতে আহ্বান জানান। একই সাথে এদিন সদ্য মাধ্যমিকে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এবং তারকেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এই বিষয়ে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। দেখুন, অঞ্চলে আঁচল এই প্রোগ্রামটা মহিলাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় যে সুরক্ষিত, এটা একেবারে গ্রাম থেকে শহর সব জায়গায় যাতে ছড়িয়ে পড়ে, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। বিগত 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলায় রাজত্ব করেছে। তারা বাংলার মানুষের জন্য কোনো জনমুখী প্রকল্প নিয়ে এসে তাদের উন্নয়ন এই প্রচেষ্টার মধ্যে যায়। আমি দুটো উদাহরণ দিচ্ছি। আজকে কন্যাশ্রী বিশ্ববন্দিত একটা প্রকল্প, 34 বছর রাজত্ব করেছে সিপিএম, তাদের মাথাতেই আসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি দুটো জিনিস করেছেন। মহিলাদেরকে শিক্ষিত করেছে, আর হচ্ছে নির্দিষ্ট মেডিকেল সায়েন্সকে সম্মান জানিয়ে নির্দিষ্ট সময়ের আগে যাতে মেয়েদের বিবাহ না হয় সেই দিকটা তিনি রোধ করেছেন। এই বিফোর টাইমে যদি বিয়ে হয় তাহলে তারা যখন সন্তান ধারণ করে, মা কখনো মৃত্যুর মুখে চলে যায়, তাহলে সন্তানটা মৃত্যুর মুখে চলে যায়। এইভাবে মাতৃমৃত্যুর হারও পশ্চিমবাংলার লক্ষ্মীদের মাধ্যমে লক্ষ্মী লাভের আশা। কারণ আমরা দেখেছিলাম 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে নারীদেরকে আরও সুরক্ষিত করবেন, সহযোগিতা করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন
কথা বলেছেন সেখানে রেখেছেন। আমরা দেখেছি 21 সালের পরেও তিনি লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মানুষকে সহায়তা করেছেন। ঠিক সেইভাবেই এই লক্ষ্মীরা যাতে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতে পারে, সেই কারণেই আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য উনি কিছু মহিলাদের কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে এটা হচ্ছে একটা কর্মসূচি অঞ্চলে আঁচল। পশ্চিমবঙ্গের 345টা ব্লক এবং কলকাতা কর্পোরেশনকে বাদ দিলে 127টা পৌরসভায় এই ধরনের অঞ্চলে আঁচল কর্মসূচি চলছে। প্রত্যেক দিনই কোথাও না কোথাও এই অঞ্চলে আঁচল কর্মসূচি চলছে এবং এরপরেও আমাদের আরও কর্মসূচি আছে, আমার ঠিকানা উন্নয়নের নিশানা। তো এই ধরনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদেরকে আরও এগিয়ে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে মহিলারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও সুরক্ষিত করতে পারে, আরও শক্ত করতে পারে। আর 2026 সালে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হিসেবে যাতে দেখতে পাই, এই আশা আমাদের রয়েছে, মানুষের ওপরে ভরসা রয়েছে। তাই আমরা এই ধরনের কর্মসূচিগুলো করি। আমার নাম গীতা মণ্ডল। ধন্যবাদ। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।